রাইস কুকারে যে সব কিছুই করা যায় আর এমনকি আচারও করা যায়, এটা নিয়ে কিন্তু আজকে আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো। আর এই আমের আচারের, তেলের আচার আর গুড়ের আচার, এই ২ টা আচারই কিন্তু এই রাইস কুকারে করে আমি তোমাদের আজকে দেখাবো। তাহলে ফুল ভিডিওটা চলো শুরু করা যাক। আজ আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। তো দেখো দুপুরবেলা এই যে চলে আসছে আম আর লিচু আর হচ্ছে গুড় নিয়ে। আর এটা কিন্তু অনেকদিন আগেরই ভিডিও, কারণ লিচুর সময়কার ভিডিও আমার পোস্ট করা হয়নি। তো এই দেখো কত বড় বড় আম নিয়ে আনছে। আর আমে কিন্তু আঠি থাকা, আঠিওয়ালা আমের আচার একরকম হয় আর আঠি ছাড়া আমের আচার একরকম হয়। বেশি মোট আঠি হয়ে গেলে কিন্তু ওই আচারটা ভালো লাগে না। তো প্রথমে ওই আমগুলো ভালো করে ছুলে নিব। আর আমের আচারের কি, যে আমের আচারটায় যদি হচ্ছে আঁটি মানে বেশি আঁটি ধরানো অনেকজনই পছন্দ করে, আবার একদম জেলি আচার যেমন কোনো আঁটি থাকে না সেই আচারটাও কিন্তু খুবই ভালো লাগে। আর আমার কিন্তু অল্পতেই দাঁত টক হয়ে যায়, সেজন্য আঠিয়ালা আমের আচার খেতে একটু সমস্যা হয়। আমার একটুতেই দাঁতে মনে করো আম টক টক লাগে। তো এখানে ভালো করে আমটা ছুলে নিয়ে ভালো করে ধুয়ে আবার কিন্তু মুছে নিছি। কারণ এরপরে হচ্ছে ভালো করে কাটার পর এটা হচ্ছে হলুদ দিয়ে ভালো করে মেখে নিব। তাই ভালো করে ধোয়ার পরে একটু সুন্দর করে ওইটাকে মুছে নিছি, একদম শুকায়ে নিছি। আর এরকম একটু বড় বড় করে আ আমটা কাটলে আচারটা কিন্তু ভালো হয়। মানে ওই একদমই হচ্ছে ওই ঘাঁটি হয়ে যায় না। আর এটা কিন্তু এখন ভালো করে একটু রোদে শুকাতে হবে। তো এখানে ভালো করে হলুদ মাখিয়ে নিচ্ছি। আর আমে দেখো কিছু কিছু এই আমগুলো এমন ছিল যে কিছু কিছু আঁটি ছিল আর কিছু কিছু আমের আঁটি ছিল না, দুটাই মেশানো ছিল। আর একটু ছোট ছোট করে কেটে নিছি, ওইটা হচ্ছে তেলের আচারের জন্য। তো এই যে তীব্র রোদের মধ্যে এই আচারগুলো ছাদে শুকাতে দিব। একদিন রোদে দিয়ে রাখলেই হবে। আমের আচার হচ্ছে আম বেশি দিন এভাবে রোদে দেওয়া লাগে না। বোরের আচার আবার অনেক দিন রোদে শুকানো লাগে, কিন্তু আমেরটা হচ্ছে এত বেশি দিন রোদে শুকানো লাগে না। তো তেলের আচারের জন্য এই মশলাগুলো নিয়েছি, আমের যে আচার করতে যে মশলাগুলো লাগে। আর এখানে হচ্ছে এই যে রাইস কুকার গরম করে আসার পরই কিন্তু তেলটা দিতে হবে। রাইস কুকারে আমরা ভাবি যে হয়তো কিছুই করা যায় না বা কিছুই হয় না। আর রাইস করে শুধু ভাতই হয়। এই ধারণা আজকে তোমাদের আমি ভুল করে দিব। এই দেখো আচারের মশলাগুলো এখানে দিয়ে দেওয়া হলো। তো রাইস কুকারে আমি সব কিছুই করে থাকি। আর রাইস কুকারে আমার রান্না থেকে শুরু করে আমি প্রায় সব কিছুই এই রাইস কুকারেই করে থাকি। এই দেখো আজকে হচ্ছে আচারটা করারও ফার্স্ট টাইম রাইস কুকারে আচারটা করছি, যে দেখি হয় কিনা। কিন্তু পরে পুরাটা যখন আমরা করে ফেললাম তখন বুঝতে পারলাম যে না, রাইস কুকারে আসলে সব কিছুই করা সম্ভব। তো আমরা কিন্তু সবসময় ২ জন মিলেই কাজ করি। সন্ধ্যার যে নাস্তা হোক বা হচ্ছে কোনো খাওয়ার কিছু অন্যরকম কিছু সন্ধ্যায় খেতে ইচ্ছা করলে আমরা কিন্তু ২ জন একসাথে এই রান্নাগুলো করে থাকি। আর এই দেখো কি সুন্দর হচ্ছে তেলটা ফুটছে আর ওর মধ্যে আমগুলা দেওয়ার পরে ভালো করে এভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর আমের আচার থেকে শুরু করে সব ধরনের আচারই আমরা ২ জন খুবই পছন্দ করি। তো ওর হচ্ছে টক জাতীয় আচার হলেও কোনো সমস্যা হয় না। কিন্তু আমি আবার মেয়ে হয়েও কিন্তু টক বেশি খেতে পারি না। আমার একটুতেই দাঁত টক হয়ে যায়। আমি হচ্ছে টক বেশি খেতে পারি না। আমার আমের আচার আর তেঁতুলের আচারটা বেশি ভালো লাগে। এই দেখো আমাদের তে আমের আচারটা, মানে আমের তেলের যে আচারটা সেটা হয়ে গেছে। আর বেশি করা হয়নি, কারণ এর মধ্যে দিন যতদিন যাবে আমি তেল এভাবে দিতেই থাকবো। তেল ফুরায় গেলে আবার যদি সরিষার তেল মিশ করে রাখা যায় তাহলে কিন্তু একদম ওরকমই হয়। আর এখানে হচ্ছে গুড় নিয়ে নিচ্ছি আর এখন গুড়ের আচারটা করা হবে। তো এখানে গুড় দিয়ে দিব রাইস কুকারের মধ্যে, আর যাতে খুব ভালোভাবে গুড়টা হচ্ছে ভালোভাবে জাল দিয়ে নিব। আর তেলের আচারে কি হয় জানো? তেলের আচারে যখন আমরা মুড়ি মাখানো হোক বা কোনো কিছুর মধ্যে তেলের আচারটা খাওয়া হোক, তারপরে যখন তেল ফুরায় আসে তখন কিন্তু ওই তেলের মধ্যে আবার তেল মিশাই দিলে কিন্তু আচারটা খুবই ভালোভাবে থাকে। আমরা কিন্তু এইভাবেই খাই। যখনই ফুরায় আসে তখনই হচ্ছে আবার তেল মিশাতে থাকি। তো
তো এই গুড়ের আচারের মধ্যে কিন্তু আমি এখনই কোনো মশলাই দিব না, শুধু গুড়ের মধ্যে এই আমগুলো দিয়ে ভালো করে জাল দিয়ে রাখবো আর হালকা একটু লবণ দিয়ে নিব। তো আচার বানাতে বানাতে ক্ষুধা লেগে গেছে, বিকালবেলায় কিছু খেতে ইচ্ছা করে, বিকাল তো না সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যায় কিছু খেতে ইচ্ছা করে, তো মোগলাই নিয়ে আসছিল। পেঁয়াজ যেরকম মোগলাই কিন্তু খেতে খুবই ভালো লাগে, তো সন্ধ্যায় আমাদের এরকম কিছু না কিছু খাওয়া হয়েই থাকে। ওইদিকে আচার হচ্ছে আর এইদিকে দেখো আমরা খেতে লেগে পড়ছি। আর এভাবে এটা কিন্তু ঢাকা দেওয়া ছিল, দেখো একদম আমটা কিন্তু অনেকটাই গলে আসছে। রাইস কুকারে কিন্তু বেশিরভাগই ঢাকা দিয়ে কাজটা করতে হয়, ঢাকা দিয়ে কাজটা করলে খুব তাড়াতাড়ি হয়। আর রাইস কুকারে এরকম একটু জল জল থাকলে কিন্তু বেশি ভালো হয়। তারপরে অনেকক্ষণ যখন চাল দেওয়া হবে তারপরে দেখবা যে এই আচার মানে এটা খুবই সুন্দরভাবে এইভাবে হচ্ছে ঘন হয়ে আসছে। আর এখানে কিন্তু আমি একটা কথা বলে রাখি, রাইস কুকারের যে সুইচটা থাকে সেই সুইচটা উঠে যায়, এটাতে কিন্তু একদমই উঠে যায়নি, কারণ হচ্ছে একটু জল জল ভেজা ভেজা ছিল। এই তো আমাদের আচার হয়ে গেছে। আচারটা জাল দেওয়ার পর কিন্তু আমি কিছুদিন রোদে শুকাইছি, তারপরে কিন্তু মশলা মাখানোর পরে এইভাবে বয়ামের মধ্যে রাখছি। মানে আচারটা শুধু নর্মালভাবেই গুড় দিয়ে জাল দিয়ে অনেক দিন রোদে, অনেক দিন না ৩-৪ দিন রোদে শুকানোর পরে মশলা মাখানোর পরে এইভাবে কাচের বয়ামে রাখছি। কাচের বয়ামে রাখলে কিন্তু আচারটা অনেক দিন বেশি স্থায়ী থাকে। আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো।